হলো প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রেখে রাসূলের এই জন্মদিনকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূলের এই জন্মদিনকে উপলক্ষ করে আজকে আমাদের সারা পৃথিবীতে এত বিদআত যে সংস্কার হয়েছে, চালু হয়েছে। বিদআত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়াবহ কথা বলেছেন যে বিদআত এটা কত বড় মারাত্মক এক গুনাহ। এই বিদআত সম্পর্কে আমরা হাদিস থেকে জানি। বুখারী শরীফ 2697 নম্বর হাদিসের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস বক্তব্য দেন নাই, এমন কোনো জিনিস কোনো ব্যক্তি যদি নব আবিষ্কৃত করে, এমন সম্পর্কে রাসূল বলেন যে হাযা মা লাইসা ফিহি, আমার এই শরীয়ত আমি করি নাই, করতেও বলে নাই, বলি নাই, আল্লাহ বলেন নাই, এমন নতুন কোনো কিছু যদি ইবাদত হিসেবে নব আবিষ্কৃত কেউ করে ফাহুয়া রাদ্দুন, তাহলে সে আমল প্রত্যাখ্যানযোগ্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন উপলক্ষ করে যে সমস্ত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই 12ই রবিউল আউয়ালে যে সমস্ত মিলাদ মাহফিল, যে সমস্ত ঈদে মিছিল শোভাযাত্রা করে, তারপরে জিলাপি খাওয়া, তারপরে মিষ্টি খাওয়া, এই সমস্ত ধরনের ইবাদত মনে করে যারা করে, এরা কি নতুন ইসলামের ভিতরে কোনো কিছু সংযোজন করলো না? অবশ্যই করলো। এই ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানিবতাদা বিদআতান ফিল ইসলাম, যে ব্যক্তি কি করলো, ইসলামের ভিতরে নতুন কোন জিনিস সংযোজন করলো, যেটা কি ইয়ারাহা হাসানাতান, কোনো ভালো কাজ মনে করে, যে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানা ফি রিসালাতিহি, এই ব্যক্তি কেমন জানি বলতে চায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই রিসালাতের ক্ষেত্রে তিনি খিয়ানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তি যে নব আবিষ্কৃত ইসলামের ভিতরে কোনো কিছু যদি নতুন করে চালু করে, তাহলে এই ব্যক্তি বুঝাচ্ছে কি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে খিয়ানত করে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 12ই রবিউল আউয়ালে যারা মিলাদ মাহফিল করবে, বর্তমানে আমাদের দেশে যে সমস্ত মিলাদ মাহফিল চালু হয়েছে, জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া, আর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয় বাংলার জমিনে বসে, আর তারা বলে কি যে আমরা দাঁড়াইছি, রাসূল নাকি তাদের এই মজলিসে হাজির হয়। বলেন নাউযুবিল্লাহ। সে সমস্ত নবাবিষ্কৃত বেদাতীদেরকে জানিয়ে দিতে চাই, হে রাসূলের দুশমন, তোমরা কোন দেশের, কোন মুসলমান, কোন রাসূলের আশিক, আজ থেকে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও যে এই 12ই রবিউল আউয়ালে এই রাসূলের জন্মদিন উপলক্ষ করে কোনো ধরনের বেদাত আমল করা এই বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদের এই বর্তমান জামানার ছাত্র ভাইদেরকে সজাগ হতে হবে। দেশের জন্য যেরকম করেছেন, ইসলামের জন্যও করতে হবে। ঠিক কিনা বলেন? যেখানে এই রাসূলের জন্মদিনকে নিয়ে কটূক্তি করা হবে, সেখানেই তোমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বলেন আমিন। এই বিদআত সম্পর্কে 4টি ভয়াবহ কথা আমি আপনাদের সামনে আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো, যেহেতু সময় শেষই হয়ে গেছে। তাই আমরা নতুন কোনো কিছু, আমরা কি আর কোনো কিছু করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা চালু হয়েছে কত সনে? 604 হিজরি সনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার আরো কমপক্ষে 500 বছর পরে এই আমলে বেদাত চালু হয়েছে। যেই শহরে চালু হয়েছে, শহরের নাম মুসল। যে দেশে চালু হয়েছে সেই দেশের নাম ইরাক। বর্তমান যে ইরাক, শিয়াদের ঘাঁটি ইরাক, সেই ইরাকে যে বাদশা চালু